ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে কলকাতার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মতবিনিময় সভার আয়োজন করে। কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান দিয়ে নয়, দুই দেশের সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার ভিত্তিতেই দেখতে হবে। বাংলাদেশ and India relations, as has been before, is anchored in people, #people, in every possible sense. দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাই কমিশনার জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে। অলরেডি একটা আলোচনা হচ্ছে কোথাও অচিনাপাত্র যে দিল্লিতে আগামী এই 26-এ আমরা যদি একটা বাংলা চলচ্চিত্র উৎসব করতে পারি। এবং আমাকে যখন বলা হলো, আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশি চলচ্চিত্র, কিন্তু যার সাথে কথা বললাম উনি বললো এটাকে বাংলা চলচ্চিত্র করবি। আমি দাদা অ্যাকসেপ্টেড। মতবিনিময় সভার শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি মনীষ ঝাঞ্ঝুরিয়া। অনেকই কমন গ্রাউন্ড আছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া একটা কমন গ্রাউন্ডে বিজনেস বাড়াতে পারবে, অ্যান্ড ওটা বাড়বেই বাড়বে, কেন কোনো যুক্তি নেই কি বাড়বে না। ব্লু ইকোনমি আছে, টেক্সটাইল আছে, এগ্রিকালচার আছে, ফিশারি আছে, তো অনেক গ্রাউন্ড আছে, মেডিকেল ট্যুরিজম আছে, যেখানে আমরা বিজনেস বাড়বেই বাড়বে, কোনো কথা নেই মধ্যে। সভায় কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।